নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি। ইতিমধ্যে ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। আপনাদের কাছে শর্টসের মাধ্যমে ম্যাক্স টেলিভিশন 2 এবং প্রতিবেদনের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে ভারতীয় দল কি ঠিক ঘোষণা কি হয়েছে এবং তাতে কি কি তফাৎ রয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার, ভারতীয় দলের জন্য দুর্ভাগ্যজনক, কিন্তু তার জন্য তার নিজস্ব কারণ আছে, নিজস্ব বিষয় আছে, সেই জন্যে তাকে সরে দাঁড়াতে হয়েছে। এখন অবধি যার কথা আমি বলছি, তিনি 3টি টেস্ট ম্যাচ ইদানিংকালে খেলতে পারেননি, মানে এক যুগ ধরে তিনি প্রায় ক্রিকেট খেলছেন, তো তিনি খেলতে পারেননি 3খানা টেস্ট ম্যাচ। কিন্তু এইবারে তিনি কিন্তু 5টার একটি সিরিজের একটা টেস্টও খেলতে পারছেন না, এত গুরুত্বপূর্ণ সিরিজে। কিন্তু বিসিসিআই যেটা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে তার নিজস্ব কারণ আছে, সেই নিজস্ব কারণের জন্যে তিনি খেলতে পারছেন না, এবং সেটাকে নিয়ে কোনো রকম কল্পনাপ্রসূত কোনো কথা বলা, এই ধরনের কথা, এই ধরনের স্পেকুলেশন করা, যেটা আমাদের স্বভাব, আমরা অনুমান করি, অনুমান স্বরূপ কোনো কথা বলা উচিত নয়। তিনি আর কেউ নয়, বিরাট কোহলি। তো তাকে তিনি এই টিমে নেই, আগামী 3টে টেস্টেও তিনি নেই, এবং সেই সঙ্গে শ্রেয়স আইয়ারও নেই। শ্রেয়স আইয়ারের বিষয়টা একটু অদ্ভুত। 4 তারিখে খেলা শেষ হলো, তারপর শ্রেয়স আইয়ার হঠাৎ করে তার মনে হলো যে তার ব্যাকে পেন হচ্ছে এবং ফরওয়ার্ড ডিফেন্সিভ খেলতে গিয়ে তার অসুবিধে হচ্ছে। তারপর তার গ্রোইনে প্রবলেম হচ্ছে পুরনো, এবং সেই জন্য হয়তো সে ভালো খেলা সত্ত্বেও, মানে শুরুটা ভালো করা সত্ত্বেও, তারপর তড়িঘড়ি শট মেরে আউট হয়ে যাচ্ছে। এটা শ্রেয়স আইয়ারের বিষয়। তো ভারতীয় দল ঘোষণা হয়ে যাওয়ার পরেও একটা শঙ্কায় ভারতীয় দল ভুগছে যে এই যে কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজাকে টিমে নেওয়া হয়েছে, তারা কি আদৌ খেলবেন? কেএল রাহুল খেলবেন, এটা কিন্তু মোটামুটি নিশ্চিত, এটা নিশ্চিত। কিন্তু রবীন্দ্র জাডেজা খেলবেন কি খেলবেন না, সেটা নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে। তো আলটিমেটলি সেটা কি হবে সেটা দেখার বিষয়। আর 2-3 দিনের মধ্যে সেটা খবর হয়ে যাবে। এবং তারপরে পরের কথাটি হচ্ছে মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে আনা হয়েছে, এবং আকাশদীপ ফাস্ট বোলার, তাকেও নিয়ে আসা হয়েছে টিমে ইনক্লুশন, এবং আবেশ খানকে টিমের বাইরে রাখা হয়েছে। তো সব মিলিয়ে ভারতীয় দল যেরকম আছে, সেই দলে রজত পাটিদার আছে, তাকে রাখা হয়েছে, এবং সরফরাজ খানকেও রাখা হয়েছে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রশ্ন উঠছে যে ভারতীয় দল কি বিরাট কোহলি ছাড়া জিততে পারবে? ভারতীয় দল কিন্তু এর আগে বিরাট কোহলি ছাড়া, রোহিত শর্মা ছাড়া, বিভিন্ন সময় বিভিন্ন টপমোস্ট প্লেয়ার যারা, তারা ছিল না, তারপরেও কিন্তু ভারতীয় দল জিতেছে। সুতরাং জিততে না পারার কোনো কারণ নেই। এটা নিয়ে একটু আশাহত সবাইকে মনে হলো, কিন্তু আমি এতটুকু আশাহত নই। আমার ধারণা যে ভারতীয় দল যথেষ্ট ভালো খেলবে, এবং বিরাট কোহলি নেই এই বিষয়টি কিন্তু ভারতীয় দলকে অনুপ্রেরণা যোগাবে। ভারতীয় দলের যারা নতুন 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 উদীয়মান প্লেয়ার, তাদের প্রমাণ করার সুযোগ আছে যে কে থাকলো না থাকলো কিছু যায় আসে না, আমাদেরকে ভারতের হয়ে খেলতে হবে। রোহিত শর্মা রয়েছেন সবথেকে সিনিয়র মোস্ট প্লেয়ার, এবং সঙ্গে কেএল রাহুল রয়েছেন, তিনি একটা অভিজ্ঞতাকে তার কাজে লাগানো যাবে। এবার প্রশ্ন হচ্ছে কেএস ভারতকে নিয়েও প্রশ্ন আছে। কেএস ভারতের কিন্তু খুব ভালো পারফরমেন্স নয়, তাহলে কি কেএস ভারতই প্রথম চয়েস হবে রাহুল দ্রাবিড়ের? সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, বা টিম ম্যানেজমেন্টের রোহিত শর্মার প্রথম চয়েস কেএস ভারতই হবে। কিন্তু কেএস ভারতের ব্যাটিং কিন্তু আশানুরূপ হচ্ছে না। তো কেএস ভারতের জায়গায় কোনো চমক থাকবে কিনা সেটাও দেখার বিষয়। তবে এই চমকটা নিশ্চয়ই থাকছে না যে কেএল রাহুল কিন্তু কোনো অবস্থাতে উইকেট কিপিং করবেন না, তিনি কিন্তু জেনুইন ব্যাটসম্যান হিসেবে এই টিমে থাকবেন। সুতরাং আরেকটি যে কথাটি ঘুরে বেড়াচ্ছিল সেটা হচ্ছে যে জসপ্রীত বুমরাকে লম্বা রেস্ট দেওয়া হবে। আপনারা যদি ম্যাক্স টেলিভিশন 2-তে আমার প্রতিবেদন দেখেন, তো এই প্রতিবেদনগুলো ম্যাক্স টেলিভিশন 2, ম্যাক্স টিভি দুটোর জন্যই, অর্থাৎ দুটো জায়গাতেই কিন্তু এই প্রতিবেদনগুলো, లేటెস্ট প্রতিবেদনগুলো থাকবে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে খবরাখবর থাকবে। তো সেই বিষয়টা হচ্ছে যে কেএল রাহুল একটা নির্ভরতা যোগাবে ভারতীয় দলে। কেএল রাহুল খেলবেন এই সম্পর্কে নিশ্চিত। আরেকজন প্লেয়ারের কথা খুব ঘুরে বেড়াচ্ছিল, সেটা হচ্ছে যে জসপ্রীত বুমরা, তিনি কি খেলবেন না বিশ্রাম নেবেন? তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, যেটা এখন নতুন শুরু হয়েছে পৃথিবীর সর্বত্র, ভারতীয় দলেও শুরু হয়েছে, অনেক দিন ধরেই চলছে। তো সেক্ষেত্রে জসপ্রীত বুমরাকে কোনো বিশ্রাম দেওয়ার হবে কি হবে না, কিন্তু সেটাও নয়, জসপ্রীত বুমরাকেই সহ অধিনায়ক করা হয়েছে। সুতরাং জসপ্রীত বুমরা খেলছেন, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের টিমের ব্যালেন্সের ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে। তাহলে ভারতীয় দল কীরকম হতে পারে? ভারতীয় দল এরকম হতে পারে যে
শুরুতে যেরকম ছিল রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল সেম, 3 নম্বরে হচ্ছে শুভমন গিল, 4 নম্বরে জায়গাটায় হচ্ছে কেএল রাহুল এবং 5 নম্বরে রজত পাটিদার, 6 নম্বরে হচ্ছে কেএস ভরতকেই আমি রাখবো, কারণ টিম ম্যানেজমেন্ট কেএস ভরতকে সঙ্গে নিয়েই যাবে। কিন্তু হতে পারে যদি রবীন্দ্র জাদেজা না খেলেন তাহলে 6 নম্বরে ব্যাট করতে নামবেন হচ্ছে অক্ষর প্যাটেল, তারপর হচ্ছে কেএস ভরত, তারপর রবিচন্দ্রন অশ্বিন, তারপরে কুলদীপ যাদব, তারপর মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা সহ অধিনায়ক। এই হচ্ছে মোটামুটি আমার তৈরি টিম। তবে আপনি যদি ব্যক্তিগত স্তরে আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি কিন্তু ধ্রুব জুড়েলকে অনেক এগিয়ে রাখতে চাই। ধ্রুব জুড়েলকে আমি খেলাতে চাই কেএস ভরতের থেকে বেশি, কারণ ইয়াং উদীয়মান ছেলে, অ্যাটাকিং নেচার তার রয়েছে, সে আইপিএলে দেখিয়েছে, বিভিন্ন সময় ফার্স্ট ক্লাস ক্রিকেটেও সে দেখিয়েছে। এবং সরফরাজ খানকে সুযোগ দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে রজত পাটিদার এবং সরফরাজ খানের মধ্যে কে এগিয়ে থাকে সেটাই দেখার। তবে যে ধরনের ম্যানেজমেন্টের যে ধরনের নেচার, ম্যানেজমেন্টের যে ধরনের এখন অবধি তাদের যে কার্যাবলী, সেই কার্যাবলীতে আমার মনে হচ্ছে না রজত পাটিদারকে ইতিমধ্যে বসিয়ে দিয়ে হঠাৎ করে সরফরাজ খানকে নিয়ে আসা হবে। তো এইটা হচ্ছে সম্ভাবনা কম। আর যদি রবীন্দ্র জাদেজা খেলেন তাহলে টিমের কম্বিনেশন কিছুই নয়, তাহলে অক্ষর প্যাটেলের জায়গায় রবীন্দ্র জাদেজা খেলবেন, বাকি টিম যা ছিল তাই থাকবে। মোহাম্মদ সিরাজ ফিরে আসবে এবং আকাশদীপকে সুযোগ না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আমরা কিন্তু বিরাট কোহলি ছাড়া হারাতে পারবো না এরকম বিষয়টা নয়, আমরা অনেকবার হারিয়েছি। গেল টেস্ট ম্যাচেও কিন্তু আমরা যে জিতেছি বিরাট কোহলি ছাড়া জিতেছি। হ্যাঁ, ব্যাটিং নিশ্চয়ই আমাদের নির্ভরতা কম দিচ্ছে, তলার দিকের ব্যাটসম্যানরা এসে খেলে দিচ্ছেন, এক একজন ব্রিলিয়েন্স, পার্সোনাল ব্রিলিয়েন্সের উপর নির্ভর করে আমরা জিতছি। যেরকম গেল ম্যাচটাতেও যশস্বী জয়সওয়াল অসাধারণ ব্যাট করলেন প্রথম ইনিংসে, সেকেন্ড ইনিংসে শুভমন গিল 100-র উপর রান করে নিজের জায়গাটাকে স্থির করে রেখেছেন। তো পরের প্রতিবেদন যখন হবে সেখানে আপনারা জানতে পারবেন যে এই যে গোটা বিষয়টা চলে এবং গোটা বিষয়টা নিয়ে কী বলছেন। আরেকটি বিশেষ প্রতিবেদন থাকবে, সেটা ম্যাক্স টেলিভিশন 2, যে কোনো প্রতিবেদন ম্যাক্স টেলিভিশন 2 এবং ম্যাক্স টিভি দুটোতেই আসবে, দুটোতেই আপনারা দেখতে পাবেন। সুতরাং আপনারা নজর রাখবেন। তো এই হচ্ছে আমাদের টিম, এই হচ্ছে আমি বললাম যে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা হচ্ছে ওপেন করবেন এবং 3 নম্বরে শুভমন গিল, 4 নম্বরে কেএল রাহুল, 5 নম্বরে খেলবেন হচ্ছেন রজত পাটিদার, 6 নম্বরে অক্ষর প্যাটেল, 7 নম্বরে কেএস ভরত, তারপরে হচ্ছে অশ্বিন, তারপরে হচ্ছে কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা সহ অধিনায়ক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোলিংয়ে কোনো রকম সমস্যা নেই, টপ অর্ডারে রোহিত শর্মাকে রান করতে হবে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। রোহিত শর্মা যদি টোনটা সেট করতে পারেন, রোহিত শর্মা যদি নিজের ন্যাচারাল খেলা খেলেন, সেইটা ভারতীয় দলকে অনেক বেশি নির্ভরতা যোগাবে। টপ অর্ডারে আমরা রান পাচ্ছি কিন্তু 30, 40, 45 এটা নয়। রোহিত শর্মাকে একটু বড় ইনিংসের দিকে যেতে হবে। অনেক দিন হয়ে গেছে রোহিত শর্মার কোনো বড় ইনিংস নেই। কেএল রাহুল নিঃসন্দেহে নির্ভরতা যোগাবে, এটাই দেখার বিষয় যে রবীন্দ্র জাদেজার পরিস্থিতি আলটিমেটলি কি দাঁড়ায়, সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারাও নজর রাখুন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2 এর দিকে। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকে এরকম প্রতিবেদন আপনারা পাবেন, শর্টসের মাধ্যমে আপনারা সমস্ত খবর পাবেন। ম্যাক্স টেলিভিশন 2তে IL T20 তারও খবর, আপনাদেরকে আপডেট খবর আমরা দেওয়ার চেষ্টা করছি। তো সমস্ত খবর আমরা পৌঁছে দেবো, কিন্তু আমরা চেষ্টা করব যথাসম্ভব খবর এবং বিশ্লেষণ যেন সঠিক হয়। কোনো উড়ো খবর বা আজগুবি খবর দিয়ে ম্যাক্স টিভি বা ম্যাক্স টেলিভিশন 2 আমরা ভরাতে চাই না। আপনারা নজর রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, লাইক করতে, কমেন্টস করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।